এখানে গাছগুলো হলুদ হলুদ ফুল ছিল। এর আগের বছর সরস্বতী পুজোর সময় কিন্তু আমরা দুজন এখানটায় এসেছিলাম। ক্যামেরার ওপার থেকে তোমাদের কেমন লাগবে জানি না, কিন্তু অরিজিনাল কিন্তু জায়গাটা খুব সুন্দর আর কি। ভিউটা দেখো একবার। আর এখানটা হচ্ছে যদি কেউ চা কফি টফি কিছু খেতে যায় তাহলে এখানে আসতে পারে। এটা বন্ধ আছে। আচ্ছা, যারা বারাসাতের বাইরে থেকে আসবে, মানে কলকাতা বা যেই জায়গা থেকে হোক, সোজা ট্রেনে করে বারাসাতে চলে আসবে, এসে এক নামে সিরাজউদ্দৌলা পার্ক কোথায় ডাইরেক্ট নামিয়ে দেবে, যেটা শর্টকাটে হাতিপুকুর নামেও অনেকে বলে আর কি, তাই তো? দেখালে না একবারও? এই আইফোনটা মানে এই ফোনটা মানে নিতে যে আমাকে ঠিক কত দিন চোখের জল ফেলতে হয়েছে সেটা একমাত্র আমিই জানি। পয়সাটাও দিতে গেলে আমারও ভালো লাগে। ওটাই, আমি যদি কোনো কিছু চড়ার কথা ভাবি না, মুখটা শুকিয়ে যায়, টাকাটা বেরিয়ে যাবে একটু পকেট থেকে। এই লাইটিং গুলো একবার দেখো কেমন লাগছে। হ্যাঁ, বড় হাতিটার উপরে যে মুখিটা বসে। পরে মিনি স্টেশন, হাতিপুর স্টেশন। এটা তো ছোট করে স্টেশন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজকে বিকেল হতে না হতে কিন্তু দুজনে রেডি হয়ে চলে এসেছি বারাসাত সিরাজউদ্দৌলা পার্কে, হাতিপুকুরে। হ্যাঁ, যেটা শর্টকাটে অনেকে হাতিপুকুর বলে। আর আরেকটা জিনিস, যেটা আমরা কিন্তু এখানটায় মানে যতবার এসেছি, ঠিক আছে, ততবারই কিন্তু আমরা সন্ধ্যার খাবার দাবার সব রেডি করেই নিয়ে আসি। দেখো দেখো, তো আজকে দেখো পিদি কি কি নিয়ে এসেছি আমরা। এটা জলের বোতল, ঠিক আছে, যেটা আমরা সবসময় আনি বেশিরভাগ সময়ই। আর কি আছে? আর এই যে বিস্কুট। আর একটা ভেতরে কি আছে? আর একটা ভেতরে চকলেট বিস্কুট আছে। হ্যাঁ। তো গাইস, আমরা এই পার্কটাতে বিশেষ করে যতবারই এসেছি না আজ অব্দি, মানে এইগুলো কিন্তু আমাদের টেনে নিয়ে আসতেই হয়, বাইরের দোকান থেকে বলো বা এখানে ওইখান থেকে যে দোকান থেকে বলো, এগুলো আমাদের কিনতেই হয়। আর একটা কথা যেটা বলবো, আমরা এই পার্কে ঠিক কতবার এসেছি এটা তুমি বলো। আমরা পার্কে ঠিক আমরা পার্কে এসেছি মিনিমাম তোমার ওই হবে 100 বারে 150 বারের মতন এসেছি। 150 বারে বেশি এসেছি। 150 কম হয়ে গেছে, তার বেশি এসেছি। মানে তো আমরা মাঝে মাঝে এখানে এসে ঘুরতাম ফিরতাম, ভালো লাগতো বলো। এখানে এসে একটু বসতাম। এখানটা আসতাম কিন্তু এই কারণে যে রাস্তায় হাঁটতে হবে, এখানটা এসে আমরা বসতেও পারি, আবার এই জায়গাটা মিলে আমরা ঘুরতেও পারি। এখানটা আগে এসে যে ঠিক কতবার টাকা খরচা করেছি, 20 টাকা 40 টাকা করে করে, তার কোনো হিসাব নেই। তো চলো গাইস, এখানে বেশিক্ষণ কথা বলবো না, আগে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ চলো। এদিক দিয়ে আসো। এইগুলো এরকম ভাবে হাতে টানতে হবে, কিছু করার নেই, কেননা সন্ধ্যা হলে যখন পেটে খাবারটা মানে পেটে খিদে লাগবে না, তখন আমাদেরই বুঝতে হবে। এখানে গাছগুলো হলুদ হলুদ ফুল ছিল। এর আগের বছর সরস্বতী পুজোর সময় কিন্তু আমরা দুজন এখানটায় এসেছিলাম, ঠিক আছে। এইখানটায় এসে একটা প্রথম রিল বানিয়েছিলাম শাড়ি পরে, যেটা আমাদের প্রথম যে ইউটিউব চ্যানেলটা না, সেইটাতে ছাড়া আছে। একদম শুরুটা যে ইউটিউব চ্যানেলটা দিয়ে করেছিলাম, সেখানটা ছাড়া আছে। এই গাছগুলো শুকিয়ে গেছে, আগে অনেক ফুল ছিল। তুমি একা একা যাবে, আমি যাবো না। না না, চলো 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 চলো। দুজনকে একসাথে দেখো হাঁটতে হাঁটতে। তো গাইস দেখো, আমরা যাচ্ছি সামনের দিকে। গাইস, এটা হচ্ছে ট্রেন লাইন। হ্যাঁ, ট্রেন লাইনটা দেখো, আসতে পড়ে যাচ্ছিল বিদ্যার্থী ট্রেনে। দেখো, তোমার মতো লম্বা হয়ে গেছি আমি। দেখো, আমি ওর মতো লম্বা হয়ে গেছি এটার উপর চড়ে। একবার দুজনকে সামনাসামনি দেখো, তাহলে বুঝতে পারবে। আর এই তো দেখো গাইস, গেটটা তো কত সুন্দর সাজিয়েছে গেটটা, তাই না? হ্যাঁ, এখানটায় মানে ক্যামেরার ওপার থেকে তোমাদের কেমন লাগবে জানি না, কিন্তু অরিজিনাল কিন্তু জায়গাটা খুব সুন্দর আর কি। বাহ, দিদি কিন্তু ভালো কথাই বলবো। হ্যাঁ, এই মূর্তিগুলো দেখো। এখানে অনেক সময় অনেক রকমের ফুল ফোটে আর কি। এখন অন্য রকমের ফুল আছে, এক এক সময় এক এক রকমের ফুল ফোটে।
তো দুজনকে দেখো একসাথে। আমরা এই জায়গাটা কেমন লাগছে আসি? ভালো লাগছে। তো আমরা এই জায়গাটা আজকে আমরা ফটো তুলেছিলাম না এই জায়গাটা। এখানটা দেখো, যেখানটা না লাইট জ্বলতো, ঠিক আছে? মানে আগে যখন আসতাম এই দুপাশটা এরকম ভাবে লাইট জ্বলতো। এখন তো লাইট জ্বলবে না সন্ধ্যাবেলা। হ্যাঁ, সন্ধ্যাবেলা জ্বলবে, নাও জ্বলতে পারে, কারণ এখন জ্বলে না, আমি যতদূর দেখি। এখানটা পাশে ফুটবল খেলা হয়। ফুটবল না ভলিবল এখানে। ওই একই আর কি, মানে ফুটবল নেই, এরকম এরকম ফুটবল না ভলিবল। ওই তো মানে ভলিবলকে দেখো ফুটবল বানিয়ে দিয়েছে। ফুটবল মানে করে দেয়। এই তো চলে এসেছে হাতিপুরে ব্রিজের সামনে। এই বছর না সরস্বতী পুজোর সময় ইচ্ছা ছিল এখানটা আসার, কিন্তু যা ভিড়, মনে মনে ভাবছি নমস্কার আসবো না, যা ভিড় দেখেছি দূর থেকে। এর আগের বছর সরস্বতী পুজোর সময় কিন্তু ব্রিজেও অনেক উঠেছি, অনেকটা সময় কাটিয়েছি ব্রিজের উপর। ভিউটা দেখো একবার চারিদিকে। এখান থেকে রোদ্দুরটা কি লাগছে, রোদ্দুরটা দেখো না একবার। এটা হচ্ছে মানে পার্কটার ব্রিজ, ঠিক আছে? এখানে সব মানে রেস্টুরেন্ট এই জায়গাটা হলো খাওয়ার জন্য। আর এখানটা হচ্ছে যদি কেউ চা কফি টফি কিছু খেতে যায় তাহলে এখানটা আসতে পারে। এটা বন্ধ আছে, বন্ধ এটা দেখি আছে। না একবার। এটা আগে খোলা ছিল, থাকতো, এখন বন্ধ আছে। ওই জায়গাটা চলো, ফাঁকা জায়গাটা। এখানটা আসো। এখানে কেমন গোলাপ ফুল ফুটেছিল বলো? হ্যাঁ, এখন একটা আছে। আমি বলছি এখানটা না আগে অনেক রকমের ফুল ফুটেছিল, ঠিক আছে? আর এইখানটা যেটা আছে না, এখানটা আমাদের দুজনের অনেক ফটো আছে, অনেক ফটো। এইখান থেকে ভিউটা ভালো আসবে। ভালোই আসছে, দেখি পিদিকে কেমন। মোটামুটি কিন্তু অনেকটাই মানে অর্ধেকটাই পার্কটা দেখিয়ে দিয়েছি কেমন। এখনো আমরা শুধু এই জায়গাগুলো বাকি আছে। ট্রেন দূর থেকে ট্রেনটা আসছে, জুম করে দেখি তো। হ্যাঁ, বলতে বলতে অনেক হাঁপিয়ে গেছি, একটু কথা বললে হাঁপিয়ে যাই। গাইস, তোমরা যারা এই জায়গাটা চেনো বা এসছো অনেকে বা সেরকম কেউ যদি ভিডিওটা দেখো, তাহলে তো অতটা ইন্টারেস্টিং কিছু থাকবে না, কিন্তু যারা আসোনি তাদের কাছে কিন্তু অনেকটা ভালো লাগবে দেখতে আর কি। এই জায়গাটা আসলে তারা আরো ভালো লাগবে। হ্যাঁ, আর আগে যারা এসছো মানে যত যাই হোক, আগের পার্কের লুকিংটা একরকম ছিল, এখন আর এক রকমের আছে। জল ফল শুকিয়ে গেছে সব। হ্যাঁ, এইখানটা কিন্তু বোট চড়ায়। হ্যাঁ, আমরা চড়েছি তো বলো। হ্যাঁ, একবার চড়েছিলাম। দুবার চড়েছি, দুবার। হ্যাঁ, 2-3 বার মতো চড়েছি। আর যে ট্রেনটা দেখালাম না, ওই ট্রেনেও কিন্তু মিনিমাম 2-3 বার মতো চড়েছি। আমার হেভি লাগে চড়তে, যে যাই বলি। প্রীতি সবকিছু ভালো লাগে, পয়সাটাও দিতে গেলে আমারও ভালো লাগে। ওটাই, আমি যদি কোনো কিছু চড়ার কথা ভাবি না, মুখটা শুকিয়ে যায়, টাকাটা বেরিয়ে যাবে একটু পকেট থেকে। তো প্রীতি আর কি বলবা? তো যাই হোক গাইস, তোমরা এই বাসাতে যারা থাকো তারা তো এক নামে বলে দেবে যে সিরাজউদ্দৌলা পার্ক, তোমরা চাইলে আসতেই পারো, কোনো সমস্যা নেই আসার। আর যারা বারাসাতের বাইরে থেকে আসবে, মানে কলকাতা বা যেই জায়গা থেকে হোক, সোজা ট্রেনে করে বারাসাতে চলে আসবে, এসেই এক নামে সিরাজউদ্দৌলা পার্ক কোথায় ডাইরেক্ট নামিয়ে দেবে, যেটা শর্টকাটে হাতিপুকুর নামেও অনেকে বলে আর কি, তাই তো? একদম একদম। তো প্রীতির আইফোনটা, প্রীতি আইফোনটা দেখালে না একবারও? এই আইফোনটা মানে এই ফোনটা মানে নিতে যে আমাকে ঠিক কত দিন চোখের জল ফেলতে হয়েছে সেটা একমাত্র আমিই জানি, শুধুমাত্র এই ইউটিউব ভিডিও করব বলে। তো এটাই ব্যাস। তো খুশি তো তুমি? হ্যাঁ, অনেক খুশি। আর কি বলতো গাইস, অনেকদিন পরে আসলাম না দুজনে মিলে, তো অনেকটা ভালো লাগছে। তার মধ্যে এত সুন্দর একটা বিকেলের ওয়েদারটা না, অনেক কান্না ভালো লাগে। তো ঠিক আছে, চলো তাহলে আবার পরে কথা হবে। হ্যাঁ, ঠিক আছে গাইস, তো এখানে এসে যখন নিজের একটু টাইম স্পেন্ড করবো, তোমাদের সাথে আবার পরে আসছি। ভিডিওতে থাকো, চলে যাবো না, এক্ষুনি আবার আসছি। A few moments later. তো গাইস, অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম, মানে এতক্ষণ যেটা বলছিলাম যে দুজনে মিলে একটু গল্প করেছি, তো করে এখন এই নিচেই দুজনে বসে পড়েছি। দেখো অবস্থা দুজনের। কি করবো গাইস বলো, এতক্ষণ ধরে রিলস বানালাম,
তারপর ভাবে একটু বসে থাকি, আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে। অনেকক্ষণ ধরে রিল বানিয়ে গেছি। আর কি করবো, এটাই করতে হবে, 2-2.5 বছর এরকমই কষ্ট করতে হবে, কারণ কষ্ট না করলে তো ফল আসবে না, না? আর ফলের কথা আমি জানি না, করছি ভিডিও, এই মনের ইচ্ছা। না না, কথাটা হচ্ছে কষ্ট করে যাও, ফলের আশা করো না। একদম একদম। তো এখন আমরা দুজন মিলে বসে আছি এখানে, বসে এবার একটু পরে এখান থেকে উঠে এইখানটায় বসে আছি, দেখো যেখানটায় মানুষ পাড়ায় টাড়ায় সেখানটায় বসে পড়েছি ভিডিও বানিয়ে। ঠিক রাখো, টাটা, আবার আসছি একটু পরে। তো গাইস, একবার এই যে অন্ধকার হয়ে যাচ্ছে না, এই অন্ধকার চারিদিকে ভিউটা দেখো। গাইস ট্রেনটা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর আরেকজনকে দেখো। তো গাইস আমি বসে বসে ফোন ঘাটছি, কি করবো গাইস, ভাল লাগছে না। আর প্রীতি একটু কিছু বললে, প্রীতির কথাগুলো শোনো, আমি একটু ফোন ঘাটি, একটু বিজি হয়ে যাই আমি। তুমি থাকো ব্যস্ত মানুষ। তো গাইস পেছনে সন্ধ্যার ভিউটা কেমন লাগছে সেটা একটু বলো, ঠিক আছে? আর যেটা বলছিলাম, মানে অনেকক্ষণ পরে ক্যামেরাটা আর কি অন করলাম, তোমরা কারা কারা এই পার্কটাতে এসো সেটা কিন্তু অবশ্যই বলো, তাহলে মানে ভালো লাগবে আর কি, যে তোমরা একটা কমেন্ট করো। তো এটাই আর কি। ওই কটা অবধি থাকবে আজকে? আজকে থাকবো ওই যেমন হয় 7:30 অবধি থাকবো। ঠিক আছে, ট্রেন চড়বা? ট্রেন চলবে ওখানে, একটু পরে দেখি। গাইস আজকেও ট্রেন চড়াবে, ঠিক আছে? সেই ট্রেনের মানে ভেতর থেকে বাইরের ভিউটা কেমন লাগে সেইটা তো দেখাবোই, মানে অর্ধেকটা তো ঘুরিয়ে তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? তো এখনই ভাবছি তোমাদের ওই সাইডটা দেখিয়ে আনবো, কারণ এরপর অন্ধকার হয়ে যাবে, তো অতটা ভালো তোমরা দেখতে পাবা না। ওই এখন দেখে নি, তো পরে দেখানো যাবে না, ওইটুখানি অন্ধকার হয়ে যাবে পরে। আচ্ছা গাইস ঠিক আছে, একটু বলছে একটু পরে দেখিয়ে দেবে, তো ঠিক আছে চলো একটু পরে আবার আসছি। A few minutes later. তো গাইস যেটা বলেছিলাম যে তোমাদের ওইটুখানি তো অর্ধেকটা ঘোরানো দেখানো হয়ে গেছে, তো এখন যেহেতু হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে, তো এই বাকি পুরোটাও দেখাবো, প্লাস এই লাইটিং গুলো একবার দেখো কেমন লাগছে। পুরো লাইটিং এর জন্য চারিদিকটা একদম ওয়াও লাগছে। ওয়াও লাগছে। সত্যি কথা, আমি ইয়ার কি না কিন্তু এইখান থেকে একবার ভিডিও দেখো। হ্যাঁ দেখিয়ে দিয়েছি। আমরা কি গোলা ঘুরতে এসেছিলাম? এই যে এখানে যে বসার জায়গাগুলো আছে না, এগুলো কিন্তু আমরা সব করেতে বসা হয়ে গেছে আগে, বলো? হ্যাঁ সবগুলো তো এখানে বসে। বসতাম, কত না গল্প করতাম এখানটায় বসে বসে, আবার যখন জায়গা থাকতো না তখন হেঁটেই বেড়াতাম, কি করবো যে জায়গা না থাকলে। সন্ধ্যাবেলা কতটা ভালো বুঝতে পারবো জানি না। বোঝা যাচ্ছে। আসো এদিকে, তো দিদি আমি যাচ্ছি দুজন মিলে, হাতিটা দেখায় নাকি? হ্যাঁ বড় হাতিটার উপরে মুখিতে বসে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এইগুলো থেকে কিন্তু গান বাজে। আস্তে আস্তে যাও না, তাহলে এখান থেকে ঝর্ণা নামতো, বলো? হ্যাঁ আর বন্ধ আছে এটা। হ্যাঁ বন্ধ আছে আজকে। তো এই যে মিকি মাউস আছে এইদিকে, মিকি মাউস আছে, তারপরে ওইটা চড়ার ইয়ে আছে, রোলার কোস্টার। আর একটা আর ও হ্যাঁ, ট্রেনের প্ল্যাটফর্মটা দেখো, ট্রেনের প্ল্যাটফর্ম। সব গেম খেলার আছে বাচ্চাদের, বাচ্চাদের সব ওখানে রাইড আছে। আর এটা হচ্ছে ছোট করে মিনি স্টেশন, হাতিপুর স্টেশন। এটা তো ছোট করে স্টেশন। গাইস ভাবছিলাম ট্রেন চড়বো, কিন্তু এখন ভাবছি দরকার নেই, কেননা ওই ট্রেন চড়ার জন্য আবার আলাদা করে টিকিট কাটো, হেরাতেন অনেক কিছু করো, তো ওই জন্যই আর চড়ছি না, এমনি নর্মালি দেখে যাবে। ও ট্রেনের ভেতরটা আবার দেখিয়ে দাও না। তো গাইস দেখো চলে এসছে এই পাশের রাস্তা, যেটা তোমার দেখাও ভাবছিলাম, অনেকক্ষণ ধরে দেখানো হয়নি, তো আসো। তো গাইস লাইটিংটা কেমন লাগছে বলো, এখানে ফুলগুলো দেখো, আসো আসো।
তো গাইস দেখতে পাচ্ছি স্টেশনের পাশেই আছি আমরা, রাস্তাটা ওখানে বসা দিদি দেখি দাও ওখান থেকে আমরা আগে এখানে কতবার বসেছি বলো। তো গাইস দেখো এখানে পিটি আর আমি আগে এখানে অনেক তো বসতাম। গাইস এই যে জায়গাটা আছে না, এই যে সিটটা, এই সিটে কিন্তু আমরা অনেকবার বসেছি, মানে এই পুরো পার্কটার থেকে মানে যেখানে যতদূর না বসেছি এইখানটা কিন্তু সব থেকে বেশি বসেছি। সব থেকে বেশি এখানেই বসেছি। হ্যাঁ। আর এখানে সেটাকে টেনে টেনে নিয়ে বসতাম, মনে আছে? এটা টেনে দিয়ে কি কথা বলে, এটা টেনে দিয়ে সামনে চলে আসতাম, মশা টশা যখন কামড়াতো তখন আবার এখান থেকে পিছনে নিয়ে নিতাম। গরমের দিনে বিশেষ করে যখন আসতাম তখন এই সিটটা ওইখান থেকে এখানে বেশি আনতাম, কারণ পুকুরটা তো হাওয়া আসতো ওই কারণে। তো গাইস দেখো তো সন্ধ্যাবেলার ভিউটা কেমন লাগবে আমি জানি না, ওই কারণে দিনের বেলা দেখাতে চেয়েছিলাম এই সাইডটা, কিন্তু লাইটিং এর জন্য একটা ভালো লাগছে হয়তো। তো গাইস এখানে এখন আমরা দুজন বসে একটু গল্প করবো। 2,000 years later. তো গাইজ আজকের মতো টাটা। আর যেটা মানে অন্যান্য ভিডিওগুলোতেই বলতাম যে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? টাটা আজকের মতো টাটা গাইস। টাটা।